ওলামায়ে কেরাম যখন জবাই করতে যায় পশুর গলার মধ্যে এইভাবে না থাকেন, চাকুটা ছুরিটা রাখার পর পাশে যিনি কসাই বা কেউ থাকে উনি কি করেন, কয় হুজুর আপনি একটু ছোঁয়া দিয়ে যান, বাকিটা আমি দেখতেছি। আরে হয় কি না? আচ্ছা, এদের ওলামায়ে হজরত যারা, ইমাম সাহেব যারা আপনারা করবেন, আপনারা ওই রগটা পরিপূর্ণ কাটার চেষ্টা করবেন, যেই রগটা কাটলে আপনার গরুর বা প্রাণীর প্রাণটা যায়, ওটা পর্যন্ত অন্তত যেন আমরা ওই ধারালো চাকু ছুরিটা চালাইতে পারি, এই চেষ্টাটা আমরা করব। হ্যাঁ, এক্ষেত্রে যদি আপনি কিছু শরিক হওয়ার পর কসাই অথবা এলাকার যারা আপনারা শরিক হবেন, যদি কথার কথা জবাই দুইজন যদি শরিক হন বা তিনজন শরিক হন, সেক্ষেত্রে বিসমিল্লাহ আল্লাহু আকবার দুজনই বলবেন। তাই বুঝছেন নি? আপনি দুইজন শরিক হইলেন, হুজুর আপনি ছোঁয়া লাগান, আমি আসি, হুজুরে ছোঁয়া লাগাইলে হুজুরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, আপনি ছোঁয়া লাগাবেন, আপনিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। আরে বুঝছেন নি? হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার আপনিও বলবেন। হাদিসে আছে আপনার আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিকাবশাইনে আমলাহাইন, দহা বিকাবশাইনে আমলাহাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা প্রাণী জবাই করেছে, সাম্মা ওয়া কাব্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন। তো যাই হোক, এক্ষেত্রে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহটা অবশ্যই বলবো, এই কথাটা আমরা মাথায় রাখবো। আরেকটা বিষয়, বলার সময় আমরা গ্রামগঞ্জের অনেক মানুষ এমন করি, যদিও এটা আপনারা না বুঝেই করেন। আব্দুর রহমান ভাই আপনার গরু কিভাবে কোরবানি দিব বলেন? তা আব্দুর রহমান আরও 4-5 জন আছে, ওনারা এসে বলে হুজুর নামগুলো এখানে লেখা আছে, এই 5 নামেই কোরবানি হবে, বলি কিনা? এটা পৃষ্ঠাতে হুজুর এই 5 নামে হবে, নেন, এই 7 নামে হবে, এই 3 নামে হবে, নেন, এরকম হয় কিনা? আচ্ছা, এক্ষেত্রে আমরা বাংলাটা এভাবে না বলে আমরা বলবো, বলেন আমার সাথে বলেন, বলেন এই 5 জনের পক্ষ থেকে, বলেন এই 3 জনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার আব্বার পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করব। তাহলে 3 নামে এভাবে বলবো না, আমরা বলবো 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। এখন থেকে যদিও এটা মানুষ না বুঝেই করতো যে হুজুর আসলে তো উদ্দেশ্য এটাই আল্লাহর নামে জবাই, কিন্তু ওই না বুঝা বইলা ফেলে আর কি, হুজুর 3 নামে 5 নামে এবার বলবো, আমরা বলবো 3 নামের পক্ষ থেকে আল্লাহর নামে, 5 নামের পক্ষ থেকে আল্লাহর নামে। ওনারা মনে থাকবে না ইনশাল্লাহ? তাহলে বলেন তো কার নামে জবাই হবে? কার পক্ষ থেকে? বলেন আমাদের। কার নামে জবাই হবে আর কাদের পক্ষ থেকে? এবার সুন্দরভাবে বলি, বলেন কার নামে জবাই, কার পক্ষ থেকে? বলেন বান্দার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? কার নামে, কার পক্ষ থেকে? এবার মনে রাখবো, তো আর ঝামেলাগুলো হয় না আমাদের। কোরবানির পশু দিকে, পশু যেটা, এটা জবাই করার আগে উপকৃত হওয়া যাবে কিনা? আপনি কিনে আনছেন, এখন এটা হাল চাষ করতে নিয়ে গেলেন, কথার কথা এটা আনছেন, যেহেতু আনছি আমার ঘরে 5-6 দিন থাকবো, এটা 10-12 দিন বান্ধা রাখলাম, তো কালকে সকালে নিয়ে যাই একটু হাল চাষ করি, দেখি না কেমন হয়, খুব মন দিয়ে শুনি, দুধ ইত্যাদি আসবে, আসবে ইনশাল্লাহ আসবে, একটু সবুর করেন, সব আসবে। কোরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ আছে কিনা, এটা হলো কথা। না, জায়েজ নেই। বলেন পশু কেনার পর তা থেকে উপকৃত হওয়া কি নাই? জায়েজ নাই। হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি, আপনি এটার উপরে একটু বইলেন, বইয়া দেখলেন, আমার একটা ছবি তোলা ফেসবুকে দাও, এইগুলো করবেন না, ঠিক আছে না? ইনশাল্লাহ এগুলো আমরা করবো না। আর কোরবানির দিন তো মাশাল্লাহ জবাই কইরা ওই গায়ে রক্ত ফেসবুকে দিয়ে দেয়, মানে আমি বুঝি না এটার ফায়দা কি, এইটা করেন কেন? আপনি কার জন্য জবাই করছেন? ওরা দেখাইলেন সবাই রে যে আমি আল্লাহর জন্য জবাই করছি। যদি সত্যি আল্লাহর জন্য কইরা দেয় থাকেন, এটা আপনি ভালো জানেন। ফেসবুকে যারা এটা দেন, কয়জনে এই নিয়তে দেন যে দেখো আল্লাহরে খুশি করলাম, ছুরিটা এমনি রয়ে রাখছেন আর রক্ত একটু লেগে রয়েছে দিকে, এগুলো করেন না। আসলে এগুলো বাড়াবাড়ি হয়ে যায় আমাদের, আসলে সত্যি বাড়াবাড়ি হয়। কি দরকার আছে বলেন? বাড়াবাড়িগুলো আমাদের না করা, আল্লাহ হেফাজত করেন। কোরবানির পশুর দুধ, এটাও একটা উপকার। দুধ খাওয়া একটা উপকার না? আরে কয় উপকার না? হ্যাঁ, দুধ এমন খাদ্য, যেই খাদ্য মানুষের খাদ্যের চাহিদাও পূরণ করে, পানির চাহিদাও পূরণ করে। পৃথিবীর একমাত্র খাদ্য যেই খাদ্য মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে, পানির চাহিদা পূরণ করে। সবচেয়ে বড় প্রমাণ, আমরা সবাই নাবালেগ অবস্থায় শুধু দুধ পান করছি।
আমরা সবাই 2 বছরের আগে শুধু দুধ পান করছি, ওই দুধ দিয়ে আল্লাহ এই বাচ্চা অবস্থায়, শিশু অবস্থায় আমাদের খাদ্য পানি উভয়টার চাহিদা রব কুদরতিভাবে পূরণ করে দিয়েছেন। আল্লাহ বলেন মিন বাইনি ফারসি ওয়াদামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। শোনো, এই দুধ আমি কোত্থেকে বের করি জানো? কয় 2 নাপাকের মাঝখান থেকে, একটা হলো গোবর আরেকটা হলো রক্ত। কয় মানুষ একটু ভাবো, আমি গোবর নামক নাপাক আর রক্ত নামক নাপাক, এই 2 নাপাকের মাঝখান থেকে গরু ঘাস খায়, এই ঘাস দিয়া গরুর রক্ত হয়, এই ঘাস দিয়া গরুর গোবর হয়, এই রক্ত আর গোবর 2 নাপাকির মাঝখানে আমি আল্লাহ ওই খাদ্য দিয়েই তোমাদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র দুধ তৈরি করি। দুধে গোবর আর রক্ত আসেনি? আরে দুধে আসে গোবর রক্ত। আল্লাহ কয় আমার কুদরত বুঝো এবার। রক্ত পাক না নাপাক? গোবর পাক না নাপাক? আল্লাহ কয় 2 নাপাকের মাঝখান থেকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র খাদ্য আমি বের করি। আল্লাহর কুদরত আর কেমনি দেখবেন। দুধ, কোরবানির পশুর দুধ, এটা পান করা যাবে কিনা খুব মন দিয়ে শুনেন। কোরবানির পশুর দুধ পান করা যাবে না। বলেন, কোরবানির পশুর দুধ পান করা যাবে না। এখন কথা হলো, জবাইয়ের সময় কাছায় গেছে, আগামীকাল কোরবানি, 1 দিন পরে কোরবানি, 2 দিন পরে জবাইয়ের সময় কাছায় গেছে। এক্ষেত্রে যদি পশুর দুধ দহন না করি, পশুটার কষ্ট হবে। দহন না করলে পশুটার কষ্ট হবে, কারণ দুধ দহন না করলে কষ্ট হবে। সেক্ষেত্রে প্রথমে চেষ্টা করব ঠান্ডা পানি তার ওলানের মধ্যে দিব। বলেন, ঠান্ডা পানি ওলানের মধ্যে দিব। ঠান্ডা পানি দুধের ওলানে, পশুর ওলানে দিলে তার কষ্টটা কম হয়। তার কষ্ট কি হয়? কম হয়, এবং দুধ বন্ধ অনেকটা হয়ে যায়। তো ঠান্ডা পানি আমরা ওলানের মধ্যে দিব। কথা বুঝে আসছে? ঠান্ডা পানি ওলানের মধ্যে দিব, এটা হলো প্রথম কথা। আর যদি মনে হয় কাছাকাছি আইসা গেছে, পশুর দুধ দহন না করলে কষ্ট হবে না, দহন না করাই উচিত, বাস দহন করা দরকার নেই, এটা আমরা দহন করব না, এমনি রেখে দিব। কথার কথা যে দহন করলে হয়, না করলে হয়, না করলে সমস্যা নাই, তো দহন করার দরকার নাই, পশুর দুধ দহন করার দরকার নাই, এই কথাটা আমরা মাথায় রাখবো। দহন যদি করে ফেলি সেক্ষেত্রে কি করব? গরুর দুধ দোহায় ফেলছে, সৎকা করে দেব। দোহায় ফেললে কি করব? সৎকা করে দিব। শরিক যারা আছি আমরা এগুলা খাবো না। এখন কথা হলো, আপনারা 4 জনে মিললে একটা পশু ক্রয় করছেন। কয়জনে মিলে? 4 জনে। চতুর্থ জনের নাম আব্দুর রহমান। আব্দুর রহমানের বাড়িতে পশুটা আপনি পালতে দিছেন। তো দুধের পশুটা কার বাড়িতে? আব্দুর রহমানে কি করছে, একদিন পশুর দুধ দোহায়া নিজে খাইলে। খাওয়ার পরে চাঁদপুরের এক আলেম বলে ফেলছে, আপনি খাইছেন? ইন্নালিল্লাহ। হ্যাঁ। আপনি কেন খাইলেন? খাইলেছেন, কি করবো? কটুক খাইছেন? আধা কেজি পরিমাণ হইব, মানে 1 পা। ওই পরিমাণ মূল্য সৎকা করে দিবে, ওই পরিমাণ মূল্য সৎকা করে দেবে। ভাই মাসালা মনে থাকবে? প্রথম কথা বলেন, দুধ খাওয়া যাবে? যদি দুধ না দোহাইলে কষ্ট না হয়, দোহানো যাবে? যদি দোহায়া ফেলে কি করবে? যদি কোরবানি দাতা যিনি উনি খায়া ফেলে, মূল্য সৎকা। কি কিনলে সৎকা করবে? বলেন, সবাই বলেন, কি সৎকা করবে? মূল্য সৎকা করবে। আগের মাসালা থেকে একটা মাসালা আমরা আলোচনা করি আবার। পশু কিনলেন, পশু ক্রয় করলেন আপনি কোরবানি দেওয়ার নিয়তে, 10, 11, 12 জিলহজ কোরবানি দিতে পারেন নাই। মাঝখানের থেকে একজন বলেন 10, 11, 12 এই 3 দিনে পশু কিনছেন কোরবানি দেওয়ার নিয়তে, কিন্তু পশুটা কোরবানি করতে পারেন নাই। যে কোনো একজন বলেন, কি করতে হবে? জীবিত না মৃত? জীবিত। আচ্ছা, যদি জবাই করে ফেলে ভুলে 3 দিনের পরে অন্য আরেকজন বলেন, তাহলে কি করবে? কিভাবে সৎকা করবে? আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। হ্যাঁ, এই তো মাশাল্লাহ মনে রাখছে। তাহলে ওই গোস্তটা সৎকা করে দিবে। গোস্ত যদি কম হয়, মাপলে মাইপা যদি দেখা যায় না আরো 2-3 হাজার টাকা লাগবে এটার সমপরিমাণ হইতে, ওই পরিমাণ সৎকা হবে। মাশাল্লাহ, যাক আপনারা ভালো, খুব ভালো পরিচয় দিতেছেন, ভালো এটা।